আমের সিজন আসলেই প্রায় প্রতি বাড়িতেই আচার বানানোর ধুম লেগে যায়। আমিও তার ব্যতিক্রম নই। তবে আমি একটুখানি এবার লেট করে ফেললাম। আমি বানিয়ে নিয়েছি এবার তেলে ডোবানো টক মিষ্টি আচার। আপনাদের সাথে আজকে এই রেসিপিটাই শেয়ার করব। চলুন দেখে আসি কিভাবে আমের এই টক মিষ্টি আচারটা আমি তৈরি করেছি। আমি এখানে 2 কেজি আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া আমগুলোর উপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। এই লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে আমি মাখিয়ে নেব। মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ট্রের মধ্যে একটু সুন্দরভাবে সাজিয়ে নিব রোদে দেওয়ার জন্যে। আপনারা যারা রোদ পাবেন না তারা কিন্তু সরাসরি মশলা মাখিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন। আমি রোদে দেওয়ার আধা ঘন্টার মধ্যেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। তাই আমি আর রোদে দিতে পারিনি। একটা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরের দিন আমি আচারটা রেডি করে ফেলি। আচারটা তৈরি করার আগে আমি একটা মশলা বানিয়ে নিই। এটার মধ্যে আছে মৌরি, সরিষা, জিরা, ধনিয়া, মেথি, কালো জিরা আর শুকনো মরিচ। এখন এই সবগুলো উপকরণ আমি কয়েক মিনিট একটু ভেজে নিব। ভেজে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিব। আচার তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে তেল আর মশলার সাথে আমগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আচারগুলো কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, আলতো করে নাড়তে হবে। আরেকটা কথা বলে রাখি, আমি যখন আম কিনতে গিয়েছিলাম এই আমগুলোর কিন্তু আটি শক্ত হয়নি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই আটি শক্ত এমন আমগুলো আচারের জন্য ব্যবহার করতে। আচারটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুন। আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল করে নিব। আর আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে স্বাদ মতো দিয়েছি যেহেতু আমি টক আর মিষ্টি আচার তৈরি করব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হাতে বানানো গুঁড়ো মশলাটা। মশলা সবগুলো কিন্তু আমি একসাথে দিব না, এটা 2 থেকে 3 বারে ভাগে ভাগে তারপর দিব। কিছুক্ষণ জাল হওয়ার পর অল্প একটু দিব, তারপর আবার নেড়েচেড়ে জাল হওয়ার পর আবার একটুখানি দিব। এভাবে ধাপে ধাপে 2 থেকে 3 বার আমি সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ আবার জাল করে নিব। জাল হওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আলতো হাতে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আচারটা পোড়া লেগে যেতে পারে। আর আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে আমের আটিসহ যাতে আটিটা শক্ত এমন আম নিতে। আমার যেহেতু আমের আটিটা শক্ত হয়নি আর আমি ভালোভাবে রোদও দিতে পারিনি, তাই আমার আমটা ছিল একদম নরম। আমি একটু নাড়াচাড়া করাতে কিন্তু কয়েকটা আমের টুকরো গলে গিয়েছে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন শক্ত আটির আম নিতে। আচারটা ততক্ষণ জাল করবেন যতক্ষণ ভিনেগারের কাঁচা ভাবটা চলে যায়। আমার আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে শুকনো কাচের বয়ামে ভরে সংরক্ষণ করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।